পিরোজপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা ডিবি। জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ মুকিত হাসানের তদারকিতে এসব অভিযান পরিচালিত হয়। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সদর থানা ও গোয়েন্দা পুলিশের অভিযানে ৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১০,০০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোসাম্মদ গুলবানু, মোহাম্মদ রাজীব খান, মোহাম্মদ রবিউল ইসলাম, মোসাম্মদ নাজমা আক্তার ও মোহাম্মদ আলমগীর মোল্লা। সদর থানার ওসি মোহাম্মদ আব্দুস সোবহানের নেতৃত্বে এসআই মুজাম্মেল হোসেন, এসআই আব্দুর রহিম, এএসআই মনোয়ার, এএসআই হাসান ও এএসআই মিঠুন সহ তাদের টিম অভিযান পরিচালনা করেন। অন্যদিকে ডিবির এসআই নুরুল আমিনের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়। সদর থানার ওসি মোহাম্মদ আব্দুস সোবহান জানান, পিরোজপুরকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ অভিযান নিয়মিত চলবে। পিরোজপুর জেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। এবং মাদক বিক্রির ১০,০০০ টাকা সহ ৩ জন আসামি, একজন মহিলা সহ 3 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আর পৃথক একটি অভিযানে সদর থানার সেকেন্ড অফিসার তাদের নেতৃত্বে 2 কেজি গাঁজা সহ 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। আর এছাড়া আমাদের ডিবির একটি অভিযান পরিচালিত হয়েছে গতকাল। সেই অভিযানে 250 গ্রাম গাঁজা সহ একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। টোটাল আমাদের গত 24 ঘন্টায় পিরোজপুর জেলায় মাদক বিরোধী অভিযানে আমাদের 7 কেজি 250 গ্রাম গাঁজা, 300 পিস ইয়াবা এবং মাদক বিক্রিলব্ধ 10,000 টাকা আমরা মাদক কারবারিদের কাছ থেকে উদ্ধার করি এবং টোটাল 5 জন মাদক কারবারিকে আমরা 6 জন মাদক কারবারিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।